ছাত্র আন্দোলনে অনেক মায়ের সন্তান শাহাদাত বরণ করেছে। এই জন্য আজকে এই আলোচ্য বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে আসলে সন্তান মারা যাওয়ার পরে একজন সন্তানের কি অধিকার, কি প্রাপ্য, বুঝে আসছে? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। এই আয়াত তেলাওয়াত করার পর হযরত মুতারিব জনগণকে ডাক দিয়া বলে, আফা আস্তাকিনু লাকা বাদা যালিক, আমার রব এত নিয়ামতের কথা ঘোষণা দেওয়ার পর কি তোমরা ঘরের মধ্যে বসে থাকতে বলবা? না না, হযরত মুতারিব ডাক দিয়া কয়, এলাকার মানুষদেরকে কয়, শুনো শুনো, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমাকে এক জগ পানি দেয়, আর এক জগ পানির বিনিময়ে দুনিয়ার এমন কিছু আল্লাহ তাআলা আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে আমাকে এক জগ পানি দিবে, তাহলে আমার কাছে ওই এক জগ পানির বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই জিনিসটা আমার কাছে ছিনিয়ে নেয়, আমি এই জিনিসটাই পছন্দ করি। বুঝে আসছে বিষয়? তার মানে যেই জিনিসের বিনিময়ে আখিরাতের মধ্যে আমাকে আল্লাহ তাআলা এক জগ পানি দান করবে, ওই জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার থাকতেই আল্লাহ তাআলা নিয়ে যাক, এতে আমার কোনো কিনে দুঃখ। চিন্তা করে দেখছেন? অথচ আমরা মুসিবতের সময় আমাদের কত সন্তান মারা যাওয়ার পরে আমাদের এক নাম্বার কাজ আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কৌনক মুখতার খুদা তুমকো বানায়া, কৌনক মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। আজকে আপনাদের সামনে সন্তান মারা গেলে তার প্রাপ্য অধিকার কি, ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়ে সূরাতুল বাকারা থেকে 155 নম্বর আয়াতে কারিমা, মুসলিম শরীফ থেকে, সহিহ মুসলিম শরীফ থেকে আপনাদের সামনে 2527 নম্বর হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ পাক কিন্তু অল্প সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু দামি, কিছু মূল্যবান আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলবার, শ্রবণ করবার, মানবার তৌফিক দান করি, সকল বলি আমিন। আমরা পৃথিবীর বুকে
এলাকার অনেক মানুষকে মরতে দেখি, মারা যায়। অনেকের মা মারা যায়, অনেকের বাবা মারা যায়, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের আত্মীয় স্বজন, অনেকের ভাই বোন। তার মধ্য থেকে অনেক ক্ষেত্রে পিতার আগে, মায়ের আগে সন্তান মারা যায়। এই যে সন্তান মারা যায়, এই সন্তান মারা যাওয়ার পরে একজন মা বাবার জন্য কি করণীয়? এই ক্ষেত্রে সন্তান মা বাবার কাছ থেকে কি পাবে? সন্তান মারা গেছে, এখন এই সন্তানের প্রাপ্য অধিকার কি? খুবই গুরুত্বপূর্ণ কথা। এক নাম্বার, যেটাকে ইস্তিরজা বলা। ইস্তিরজা মানে হলো বান্দা সন্তান মারা যাওয়ার পরে তোমার এক নাম্বার কাজ হলো তুমি করবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই নাম্বার কাজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে আলহামদুলিল্লাহ বলা। এখন বলতে পারেন হুজুর, আমার সন্তান মারা গেল আর আমি এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলবো, এটা কেমন কথা? এটা তো কথা হইতে পারে না। আমার সন্তান মারা গেলে আমি খুশি হয়ে যাব, এটা তো হইতে পারে না। হ্যাঁ, যদিও সৌরতান বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় এটা একটা দূষণীয় জিনিস, কিন্তু না, প্রকৃতপক্ষে আমার রব আমাকে যে নিয়ামত দিয়েছে এটা আমি মালিক। এটা আমার রব আমাকে নিয়ামত দিয়েছেন। সন্তান এটা নিয়ামত, সন্তানের কি নিয়ামত। এই নিয়ামত যখন রব আমাকে দিয়েছেন তখনও আলহামদুলিল্লাহ। তো রবের নিয়ামত রব নিয়ে গেছেন, তখনও কি আলহামদুলিল্লাহ। তাইলে সন্তান মারা যাওয়ার পরে এক নাম্বার কাজ হলো ইস্তিরজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। দুই নাম্বারে আলহামদুলিল্লাহ। কেন? এটা একটা পরীক্ষা। এটা একটা কি পরীক্ষা। যেমন আল্লাহ তাআলা দলিল হিসাবে সূরাতুল বাকারা 155 নম্বর আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব, কিছু ভয় দিয়ে, আবার কিছু ক্ষুধার্ত দিয়া, আবার জানমাল ফল ফলাদির মধ্যে তোমাদের কম দিয়ে স্বল্পতা দেওয়ার মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করেন। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বান্দাকে কখনো ভয় দিয়া পরীক্ষা নেন, আবারও কখনো আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষুধার্ত রাখার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তার মানে বান্দা এমন অভাবের মধ্যে পড়ে যাবে যে অভাবের কারণে বান্দা না খাওয়ার উপক্রম হয়ে যাবে, খাবার কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়ালজু, এই ক্ষুধার্তের মাধ্যমে আমি আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা গ্রহণ করব। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা সম্পদ দিবে। এই সম্পদ দেওয়ার পর এই সম্পদের মধ্যে আবার আল্লাহ তাআলা কম দেওয়া শুরু করবে। এক সময় ধন টাকা ছিল, ধনী ছিল, আবার তার টাকা শেষ হইতে হইতে এখন এমন পর্যায়ে চলে আসছে কারো কাছে হাত পাতানোর তার কোনো সুযোগ হয় না, কারো কাছে হাত পাততে গেলে তার লজ্জা হয়। কারণ এক সময় তার কিন্তু অনেক সম্পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, অনেক কিছুর মালিক।
হওয়ার পর তারপরে এমন পরিস্থিতি হয়ে গেল, বুঝতে হবে বান্দা, ওই যে তোমাকে মাল আল্লাহ তাআলা দিল, ওই মাল দিয়েও আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিয়েছে। আবার এখন তোমার মাল চিনিয়ে নেওয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা গ্রহণ করে। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফল ফলাদি ইত্যাদি কখনো বেশি দিবে কখনো কম দিবে, এর মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা পয়গম্বর নবীজিকে বলেন, পয়গম্বর ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে ওই সমস্ত বান্দাদেরকে, সবরশীল ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়গুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যখনই বান্দার কাছে মুসিবত চলে আসে, ইযা আসাবাতকুম মুসিবা, বান্দার কাছে যখন মুসিবত চলে আসে তখন বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরে বান্দা, সন্তানের জন্য বাবা মারা গেলে এটা সন্তানের জন্য বিপদ, সন্তানের জন্য মা মারা যাওয়ার পর এটা সন্তানের জন্য বিপদ। আবার যখন সন্তানের আগে বাবা মারা যায় এটাও সন্তানের জন্য বিপদ। আবার যখন বাবার আগে সন্তান মারা যায় এটাও বাবার জন্য বিপদ। এই জন্য সন্তানও মা বাবা মারা যাওয়ার পর এই বিপদের ক্ষেত্রে করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও সন্তান মা বাবার আগে মারা যাওয়ার পর মা বাবা এই মুসিবতের সময়, দরদের সময় পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দরজের সময়, বিপদের সময়, দরজার সময় দরজার পরিচয় দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে। এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে। তাহলে কি হবে? এই মুসিবতের সময় যখন বান্দা ধৈর্য ধারণ করবে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, এই মুসিবতের সময় যে সমস্ত বান্দারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে মাগফিরাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম শেরো শাঙ্কার মিকুটনাদ জাহান্নাম তামাম বর মুহাম্মদ বেরসানাম সদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। তাফসীর সমরকন্দ 1
নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠায় হযরত আবুল লাইস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন সালাওয়াতুন ওয়াস সালাতু মিনাল্লাহি তাআলা আলা সালাসাতি আশিয়াইন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাতে তিনটা অর্থ আছে। এক নাম্বার অর্থ হলো তাওফিকুত তাআ, তার মানে বান্দা সালাত পড়বে, নামাজ আদায় করবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদতের তাওফিক দান করবে। বান্দা নামাজ আদায় করবে, ইবাদতের তাওফিক দিবেন কে? নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যান্য ইবাদত করার তৌফিক আসবে। সালাতের 2 নাম্বার অর্থ বলেন ওয়াল আসমাতু আনিল মাসিয়াহ, গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিবে। নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়, আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। সালাতের 3 নাম্বার অর্থ সমর্পণ। সমর্পণ তাফসীরে সমর্পণ কিতাবের মধ্যে লেখা হয় ওয়া মাগফিরাতুয যুনুবি জামিআ, নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। মুমিনারা এ নামাজ ইমদাদ দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা, আয়াতে কদ আফলাহা ইয়াদকুন হুরাকুন্দার মানে আজদিল সাদিকুন। যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি 3টা উক্তি ব্যবহার করেছেন। 1 নম্বর উক্তি হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পথের দিশা দান করেন যে পথের প্রতীককে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কল্যাণ পর্যন্ত পৌঁছায় দেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর উক্তি বলেন ওয়াল মুহতাদুনা ইলাল জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখায় দেয়। ওয়াল ফাইজুনা বিস সাওয়াব, আল্লাহ তাআলা সওয়াবের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর উক্তি ওয়াল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, নামাজ পড়ার কারণে প্রয়োজনীয় হুকুম আহকাম আল্লাহ তাআলা বান্দাকে আদায় করার তৌফিক দান করবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরত সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মুতাআরিফ মারা যাওয়ার পর হযরতে মুতাআরিফ, তার বাড়ি আব্দুল্লাহ ইবনে মুতাআরিফের বাবা মুতাআরিফ, সন্তান মারা গেছে। সন্তান মারা যাওয়ার পর এবার সুন্দর করে সুন্দর সুন্দর জামা পরিধান করলেন, সুন্দর করে মাথার মধ্যে তেল দিলেন, সুন্দর করে সেজুগুজু করে সাজগুজ করে এবার সুন্দর করে বাগির হইলেন। ফাগাদিবু ফাকালু, এলাকার মানুষের মেজাজ গরম হয়ে গেছে। এলাকার মানুষ ডাক ডাক কয় ইয়ামুতু আব্দুল্লাহ, ও মুতাআরিফ আপনার সন্তান মারা গেল, অথচ আপনি সুন্দর পোশাক পরিধান করে, আপনি সুন্দর করে মাথার মধ্যে তেল দিয়া সাজগুজ করে আপনি আমাদের সামনে আসলেন, কারণটা কি? হ্যাঁ, ওই সময় কষ্টের সময়, কিন্তু সন্তান মারা গেছে, উনি আরো স্টাইল করে সুন্দর করে সাজুগুজু করে আসছে। এলাকার মানুষের মেজাজ গরম হয়ে গেছে, কি বুঝলাম না, সন্তান মরে গেছে, সন্তান মারা গেছে, সে সাজগুজ করে আসছে। বিষয়টা খুব ভালো করে রাখো। এবার মুতাআরিফ ডাক দিয়া কয় আফা আস্তাকিনু লাগা,
তাহলে কি আমি ঘরের মধ্যে বসে থাকবো? অথচ আমার রব বলছে, কি বলছে? হযরতে মুতারিব ডাক দিয়া বলেন, ওয়াকাদ ওয়া'আদানি রব্বি তাবারাকা ওয়া তাআলা আলাইকা খিসালান। আমার রব বিপদে ধৈর্য ধারণ করলে আমার রব আমাকে এমন এমন প্রতিদানের কথা বলছে, যে প্রতিদানের প্রতি তাকাইলে আমার কাছে মনে হয় এক একটা প্রতিদান পৃথিবীর সব কিছুর চাইতে আমার কাছে দামি। এরপরে হযরতে মুতাআরিফ আয়াত তেলাওয়াত করলেন, সূরাতুল বাকারার আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই আয়াত তেলাওয়াত করার পর হযরতে মুতারিব জনগণকে ডাক দিয়া বলে, আফা আস্তাকিনু লাকা বাদা যালিক। আমার রব এত নিয়ামতের কথা ঘোষণা দেওয়ার পর কি তোমরা ঘরের মধ্যে বসে থাকতে বলবা? না না, হযরতে মুতারিব ডাক দিয়া কয়, এলাকার মানুষদেরকে কয়, শুনো শুনো, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমাকে এক জগ পানি দেয়, আর এক জগ পানির বিনিময়ে দুনিয়ার এমন কিছু আল্লাহ তাআলা আমার কাছ থেকে ছিনিয়ে আনে, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে আমাকে এক জগ পানি দিবে, তাহলে আমার কাছে ওই এক জগ পানির বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই জিনিসটা আমার কাছে ছিনিয়ে আনে, আমি এই জিনিসটাই পছন্দ করি। বুঝে আসছে বিষয়? তার মানে যে জিনিসের বিনিময়ে আখিরাতের মধ্যে আমাকে আল্লাহ তাআলা এক জগ পানি দান করবে, ওই জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার থাকতে আল্লাহ তাআলা নিয়ে যাক, এতে আমার কোনো কি নেই। চিন্তা করে দেখছি, অথচ আমরা মুসিবতের সময় আমাদের কত হায়, সন্তান মারা যাওয়ার পরে আমাদের এক নাম্বার কাজ আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ছাত্র আন্দোলনে অনেক মায়ের সন্তান শাহাদাত বরণ করেছে। এই জন্য আজকে এই আলোচ্য বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যে আসলে সন্তান মারা যাওয়ার পরে একজন সন্তানের কি অধিকার, কি প্রাপ্য। বুঝে আসছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যখন কষ্ট হয়, এই কষ্টের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এক নাম্বার উদাহরণ ধরেন, সহিহ বুখারী শরীফের 5661 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহর পয়গম্বরের অসুস্থতার সময় নবীজির কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর ফামাসিস্তুহু, আমি নবীজির শরীর মোবারকটাকে হাত বুলিয়ে দিলাম, হাত মেসেজ করে দিলাম। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা। হযরত আবু হুরায়রা বলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর খুব জ্বরে আক্রান্ত ছিল, মারাত্মক জ্বরের মধ্যে আক্রান্ত। আমি পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বললাম, ও গো পয়গম্বর নবীজি, আপনার তো প্রচন্ড জ্বর, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমলনামায় দ্বিগুণ সওয়াব দান করবেন। কথা কয় না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজির জ্বর হয়েছে, হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জ্বর হয়েছে, জ্বর হইলে কষ্ট আছে না?
আরে বলতেছি মুমিন কষ্ট পাইলে সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি হুকুম? তো এই কথাটাই বোঝানোর জন্য সহিহ বুখারী শরীফ থেকে 5661 নম্বর হাদিস বলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক জ্বর, হ্যাঁ, তো এই কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় দ্বিগুণ সওয়াব দান করবে। তখন নবীজি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, হ্যাঁ, মুমিন যখন কোনো কষ্টের মধ্যে পড়ে, তো এই কষ্টের কারণে আল্লাহ তাআলা তার জীবন থেকে গুনাহগুলি এমনভাবে ঝরে ফেলে দেয়, যেমনি ভাবে কামা 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 তাহাত্তু ওয়ারাকুস শাজার, যেমনি ভাবে গাছের পাতা গাছ থেকে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান যখন কষ্ট করে, কষ্টের মধ্যে পতিত হয় অথবা কষ্ট পায়, তো ওই কষ্টের কারণে আল্লাহ তাআলা মুমিন মুসলমান বান্দা জীবন থেকে গুনাহগুলি ঝরে ফেলে। এই জন্য কষ্টের সময়, দুঃখের সময় পেরেশানি করতে নাই, বুঝতে হবে, নিজেকে সান্ত্বনা দিতে হবে যে আমার এই কষ্ট, আমার এই পেরেশানি, আমার এই মুসিবত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এর কারণে আল্লাহ তাআলা আমার গুনাহগুলি মাফ করে দিয়েছে। সহিহ বুখারী শরীফের, সহিহ মুসলিম শরীফের 2527 নম্বর হাদিসে যে সমস্ত মুসলমানের শরীরের মধ্যে কাটা বিন্ধে, ওই সমস্ত মুসলমানদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, কয়েকজন কুরাইশি যুবক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করলেন। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনার মধ্যে অবস্থান করলেন। এমন সময় ওই সমস্ত যুবকরা দেখলো তাঁবুর থেকে একজন মানুষ পইরা, সে গাড়ের মধ্যে এবং চোখের মধ্যে আঘাত পাইছে, যার কারণে তারা হাসাহাসি করতেছে। কি করে দেখবেন, মানুষ অনেক সময় হঠাৎ করে পড়ে গেলে অথবা সাকু পার হতে গেলে পড়ে গেলে মানুষ যে দেখে এ হাসাহাসি শুরু করে দেয়, আছে না? আবার বৃষ্টির সময় পিছলা খায় পড়ে গেলে অনেক সময় অনেক মানুষ আছে দেখে হাসাহাসি শুরু করে দেয়। আসলে সে কি পড়ে যে গেছে, এটা কি তার জন্য কষ্ট না? কথা বলে কষ্ট না, কি কষ্ট না? কষ্ট। কিন্তু যে হাসছে আসলে সে তো কি তার কি করে না, কষ্ট বুঝে নেয়। এই কথাগুলোর সাথে আপনি এই হাদিসটাকে মিলান, হাদিসটার মধ্যে কি বলতেছে। তো এই যুবকগুলা, কুরাইশের যুবকগুলা, তো একজন লোক পইরা ঘাড়ের মধ্যে চোখের মধ্যে আঘাত পাইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবকদেরকে হাসাহাসি দেখার পর তাদেরকে বললেন, কোন জিনিস তোমাদেরকে এত হাসাইতেছে? যুবকরা ডাক দিয়া কয়, তাঁবুর থেকে একজন লোক পড়ে গেছে, যাওয়ার পর পরে যাওয়ার কারণে কাদাত উনুকুহু আও আইনুহু, তার গর্দানের মধ্যে চোখের মধ্যে আঘাত পাইছে, এর কারণে আমরা হাসাহাসি করি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ডাক দিয়া কয়, লা তাদহাকু, তোমরা বেশি হাসাহাসি করবা না। আমরাও দেখা যায় আজকে বিভিন্ন ধরনের যুবকের দল বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের আবুকুমুকের আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় তাস খেলার, জুয়া খেলার, মদ খাওয়ার আসর জমায়, ওই জায়গার মধ্যে হাসাহাসি করে। আবার কোনো কোনো জায়গার মধ্যে নারী পুরুষ নিয়া হাসাহাসি করে, রং তামাশা করে, জিনা বেবিচারের মতন জায়গার মধ্যে গিয়াও হাসি মস্করা করে, ঠাট্টা বিদ্রুপ করে। আবার একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ দেখার পর হাসাহাসি করে, মস্করা করে। না না, মুসলমানের দুঃখ দেখার পর আরেকজন মুসলমান কখনো হাসতে পারে না। একজন মুসলমানের দুঃখে আরেকজন মুসলমান ব্যথিত হবে। একজন মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, আরেকজন মুসলমানের ভাইয়ের দায়িত্ব হলো, কর্তব্য হলো ওই মুসলমানের বিপদের মধ্যে আগাইয়া আসা। বরং আজকাল সমাজের মধ্যে দেখা যায়, পড়োশী যদি বিপদের মধ্যে পড়ে, মনে মনে তার মনের মধ্যে আনন্দ আসে।
খুব ভালো হয়েছে, বিপদের মধ্যে পড়ছে, শিক্ষা হয়েছে। আজকাল আমাদের সমাজে এমন তোষামুখ করলে বলা মুসল্লি আছে না। এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের কষ্ট দেখলে হাসাহাসি করতে নাই। একজন মুসলমান আর একজন মুসলমানের কষ্ট দেখলে, বিপদ দেখলে আগাইয়ে আসবে। এটা হলো নবীজির আদর্শ। এবার সে কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, মুসলমান হোক, পাড়া প্রতিবেশী হোক, ভাই হোক, বোন হোক, বাবা হোক, পিতা হোক, এই জন্য বাবা মুসিবতের সময় একজন আরেকজনের বিপদে আগাইয়ে আসা। কিন্তু দুঃখের বিষয় আজকাল অধিকাংশ ফ্যামিলির মধ্যে অনেক সন্তান মায়ের দুঃখ দেখে না, বাবার দুঃখও দেখে না, ভাইয়ের দুঃখও দেখে না, বাবার দুঃখও দেখে না, পুরুষের দুঃখও দেখে না, বিপদের মধ্যে আগাইয়াও আসে না। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা অসুস্থ, মা অসুস্থ, বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছে, অনেক আত্মীয় স্বজন হাসপাতালে পড়ে আছে, কিন্তু তাদের জন্য দেখবার তার কোনো সুযোগ হয় না। এমন এমন শক্ত দিলওয়ালা মানুষ আজকাল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। सब मुसीबतेर समय, সব দুঃখের সময়, সব কষ্টের সময় কান্নাকাটি করবো কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? বিপদ দূর করার জন্য ক্ষমা চাইবো কার কাছে? আশ্রয় চাইবো কার কাছে? 3 নম্বর দৃষ্টান্ত মুমিনের কষ্টের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গির 3 নম্বর দৃষ্টান্ত। যে মুসলমান বিপদের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়লে ওই মুসলমান বিপদের মধ্যে কষ্টের মধ্যে পড়ার কারণে এমন অবস্থায় যদি মারা যায়, সে নিষ্পাপ অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 2399 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস। তিনি বলেন, নবীজি বলেছেন, যদি কোনো মুমিন নারী অথবা পুরুষ বিপদের মধ্যে পড়ে যায়, অথবা তার সন্তানাদি, অথবা তার ব্যবসা বাণিজ্য, অথবা তার আত্মীয় স্বজন, তার মানে অনবরতই তার বিপদ লেগেই থাকে, বিপদ লেগেই থাকে। এমন মানুষ আমাদের মধ্যে আছে না? বিপদ লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। আল্লাহর পয়গম্বর বলছে, যেই মুসলমান নারী এবং পুরুষের বিপদ লেগেই থাকে, সন্তানাদির মধ্যে বিপদ লেগে থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বিপদ লেগেই থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মুক্ত করিয়া কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করাইবে, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খতিআ। এমন অবস্থায় আল্লাহ তাআলার সঙ্গে বান্দা সাক্ষাৎ করবে যে অবস্থায় বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না। হাদিসের মর্ম বুঝছেন? তিরমিজি শরীফের হাদিস। এই তিরমিজি শরীফের 2399 নম্বর এই হাদিসের মধ্যে বুঝাইতে চাইছে, আমরা ফ্যামিলির মধ্যে অথবা নিজের এই জীবনে বহুত মুসিবতের মধ্যে, বহুত পেরেশানির মধ্যে আমরা সময় কাটাই, কিন্তু এই মুসিবত ধৈর্যের সময় আমরা যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুমিন বান্দার জন্য নিয়ামত আছে। কি নিয়ামত? তো আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিষ্পাপ অবস্থায় আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আপনাদের সামনে আমি যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে তদ অনুযায়ী আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।